ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিপর্যয় সৃষ্টিকারীরা, বিপর্যস্ততা সৃষ্টিকারীরা, ওয়াদা ভঙ্গকারীরা নিপাত যাক। ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে কোরআনের আলোকে ক্ষতিগ্রস্ত দল কারা কারা। এর মধ্য থেকে আমি একটি ক্ষতিগ্রস্ত দল সম্পর্কে বলবো, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত। আর এরা হচ্ছে তারা যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ অমান্য করে, আদেশ অমান্য করে, সাম্প্রতিক বন্ধন বিনষ্ট করে, এবং যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ফসাদ সৃষ্টি করে। অর্থাৎ যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা ফসাদ সৃষ্টিকারী, ওয়াদা ভঙ্গকারী, এবং যারা সাম্প্রতিক সৌজন্য, যারা জূটবদ্ধ ছিল, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিল, রাজনৈতিকভাবে সত্য কথা বলার তরে জূটবদ্ধ ছিল, কিন্তু ক্ষমতা পেয়ে যারা আজকে নিজেদের মধ্যে পারস্পরিক বিপর্যয়ের লক্ষ্যে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করছে, সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত দল। অর্থাৎ তাদের পতন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কালাম। সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। কিছু নেতা আছেন, কিছু রাজনীতিবিদ আছেন, যারা ওয়াদা ভঙ্গ করাটাকেই তাদের রাজনীতির ট্র্যাডিশন মনে করেন, আভিজাত্য মনে করেন। যত বড় বেশি ওয়াদা ভঙ্গকারী প্রতারক শ্রেণী, তারাই বিভিন্ন দলের রাজনৈতিক বড় নেতা হয়ে থাকে। এ কারণেই আজকাল রাজনৈতিক নেতৃবৃন্দের কথার উপর জনগণের আস্থা নেই, এবং রাজনীতিবিদদের প্রতিও মানুষের আস্থা নেই। রাজনীতিবিদ নাম শুনলেই মানুষের মধ্যে কেন যেন একটি ঘৃণার ভাব সৃষ্টি হয়। মানুষ মনে করে রাজনীতিবিদের মানেই হচ্ছে খুব বেশি মিথ্যা কথা বলতে পারে, চাতুর্যতা প্রদর্শন করতে পারে, ওয়াদা ভঙ্গ করতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, ক্ষমতার অপব্যবহার করতে পারে। এইসব অপকর্ম যারা করতে পারে, মানুষ মনে করে তারাই রাজনীতিবিদ এবং তারাই রাজনৈতিক নেতা। বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ট্র্যাডিশন, এই আভিজাত্য যেটা, এটা অত্যন্ত বিপজ্জনক, এবং এই বিপদগ্রস্ততার কারণেই রাজনৈতিক দলগুলো এবং আমাদের দেশের জনগণ এবং নাগরিক সমষ্টির শাসন ক্ষমতায় যারা যান, তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হয়ে ক্ষমতার থেকে নামেন। বর্তমান সময়েও এই পরিস্থিতি দেখা গেছে। জুলাই সনদ হয়েছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নিষ্কৃতি পেয়েছি। এরপরে কি হলো? জুলাই সনদ হলো। জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে জুলাই সনদ হলো। ডাক ডোর পিটিয়ে আহামরি অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। রাজনৈতিক দলগুলো রীতিমতো নিয়মিত ক্লাস করে এই জুলাই সনদ তৈরি করলেন। এতে স্বাক্ষর করলেন এই মর্মে যে আমরা যেই ক্ষমতাতে চাই এই জুলাই সনদ বাস্তবায়ন করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, নির্বাচনের পর শপথ গ্রহণের দিনই দেখা গেল এই জুলাই সনদ ভঙ্গের, ওয়াদা ভঙ্গের প্রতিযোগিতা শুরু হয়ে গেল।
আর এটা একটি দল, একটি সরকার, এবং একটি দল এবং একটা সরকারের পক্ষে একজন ব্যক্তি সারাটা দেশকে গ্রাস করে ফেলছে। দুঃখজনক হলো সত্য। প্রতিনিয়ত প্রতি মুহূর্ত ওয়াদা ভঙ্গের হিড়ি পড়ে গেছে। যে দল, যে সরকার, যারা ওয়াদা ভঙ্গের, প্রতিশ্রুতি ভঙ্গের, প্রতারণার প্রতিযোগিতায় মেতে উঠেন, তাদের কাছ থেকে জাতি কি শান্তি পেতে পারে? জাতি ভালো কি আশা করতে পারে? এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতে খাসিরিনদের সম্পর্কে, ধ্বংসপ্রাপ্ত, বিপদগ্রস্ত, বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত দল সম্পর্কে বলেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলছেন, আল্লাযীনা, যারা, ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, এবং কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবদ্ধ বিধান, আমার আল্লাহ, ইয়াকতাউনা মা আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবদ্ধ বিধান আমাদেরকে দিয়েছেন, কোরআন আমাদেরকে দিয়েছেন, সেটা বেমালুম দেদার সে ভঙ্গ করে। কিভাবে ভঙ্গ করে? মানুষ যে সংবিধান রচনা করে, মানুষ যে সংবিধান তৈরি করে, সেই মানুষের তৈরি সংবিধান দিয়ে মানুষকে পরিচালনা করে। কোথায় কোথায় সংবিধানের দোহাই দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আমার আল্লাহ, ইয়াকতাউনা মা আমার আল্লাহ, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা ভঙ্গ করে। আর কি করে? নিজেদের বংশানুক্রমিক যে আত্মীয়তা আছে সেটা, এবং রাজনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক ভাবে যে একটি সমাজবদ্ধতা আছে, এই সমাজের যে একটা বন্ধন আছে, পারস্পরিক সৌহার্দ্যতা আছে, যেমন রাজনৈতিক জোট গঠন করা হয়। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন দল জোটবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং বিভিন্ন দল একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে সরকার পরিচালনা করেছেন। দেখা যায় সামান্য স্বার্থের বিনিময়ে সেই সৌহার্দ্যতাপূর্ণ পরিবেশকে তারা ভঙ্গ করে, বিচ্ছিন্ন করে দেয় সেই সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের মানুষ, এদেরকে বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা বিপদগ্রস্ত, এরা বিপর্যস্ত দলের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত, এরাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিটা কিভাবে হতে পারে? দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। জানের ক্ষতি হতে পারে, মালের ক্ষতি হতে পারে। ক্ষমতাতে যাবেন রাগ ডাক পিটিয়ে, ডাক ডুল পিটিয়ে, সংকতায় একতায় সংবিধানের দোহাই দিয়ে মানুষকে নির্যাতন করবেন, মানুষের উপরে মামলা মোকদ্দমা করবেন, মানুষকে বিনা বিচারে, বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাবেন। আবার একই সংবিধানের কথা বলে মারপেচ দেখিয়ে বিরোধী দলকে দামিয়ে রাখবেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের সংবিধানের কোন ধারায়, কোন পাতায়, কোন পৃষ্ঠায় ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সংবিধানের কোন ধারায়, কোন পাতায়, কোন পৃষ্ঠায় ছিল? গণভোট সংবিধানের কোন ধারায়, কোন পাতায়, কোন পৃষ্ঠায় ছিল? কিছুই ছিল না। সময়ের অপরিহার্যতায়, জাতির অনিবার্যতায় বিক্ষুব্ধ জাতি অভ্যুত্থান করেছে। অভ্যুত্থান পরবর্তী যে সরকার হয় সেটার সাথে সংবিধানের কোনো সম্পর্ক থাকে না। আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলেন, সংবিধানের দোহাই দিয়ে আপনার বুক কাঁপে না। এটাকেই বলা হয়েছে আহদাল্লাহ। আল্লাহর সাথে আপনি ওয়াদা করেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে আপনি ওয়াদা করেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করবেন। সংশোধনের কথা নয়, সংস্কার করবেন।
আপনারা রাজনীতিবিদরা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন বিচার বিভাগের স্বাতন্ত্রতা এবং প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করবেন। দখলদারিত্বের জবরদখলদারিত্বের পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার পথ বন্ধ করবেন, এসব সংস্কার করবেন। কিন্তু আপনি শপথের দিনই পরিষ্কার ঘোষণা করলেন, আমরা সংবিধান সংস্কার কমিটির শপথ নেব না। এই একটি ওয়াদা ভঙ্গের কারণে একটি মানুষের চাতুর্যতার কারণে আজ আবারও জাতি বিপর্যস্ত, জাতি ক্ষতিগ্রস্ততার সম্মুখীন। ইয়ানকুদুন আহদাল্লাহ, এই সংবিধান জুলাই সনদের স্বাক্ষর যেদিন করা হয় সেদিন আল্লাহকে হাজির নাজির জন্য স্বাক্ষর করা হয়েছে, এটা বাস্তবায়নের জন্য। কিন্তু আজ ইয়ানকুদুন আহদাল্লাহ, সেই ওয়াদা ভঙ্গ করছেন আপনারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা আল্লাহর বিধিবদ্ধ বিধান, আমার আল্লাহ এটার উপরে মানুষের রচিত সংবিধানকে প্রাধান্য দেয়। আর বিগত দিনে যেসব রাজনৈতিক দলগুলো একীভূত হয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালিম সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, আজ দেখা যায় তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি দল বিরোধী দলকে এখন আর সহ্য করতে পারে না। আমাদের দেশে কি একটা স্টাডি হয়ে গেছে, হা যুক্ত হয়েছে, আমার মনে হয় হা যুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, ধারণার বশবর্তী হয়ে কোনো কিছু করা এবং কোনো কিছু সিদ্ধান্ত নেয়া কবিরা গুনাহ। আপনি বললেন কি আমার মনে হয় হা যুক্ত হয়েছে, আপনার মনে হয়েছে, সেটা ন্যায় হোক অন্যায় হোক। তাহলে বিরোধী দলের মতো একটি দল এবং সংসদে বিরোধী দলের কতগুলো চেয়ার রেখে জাতির হাজার হাজার কোটি টাকা খরচ করার দরকার কি ছিল? এর জবাব কি দেবে? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে জাতীয় সংসদ বর্তমানে এবং অতীতে, জাতীয় সংসদ এটা জাতির বিরাট একটি আস্থার জায়গা, আস্থার মান মন্দির। এটাকে বিনোদন কেন্দ্র বানানো হয়েছিল, গানের আড্ডাখানা বানানো হয়েছিল, আর এখন চিত্ত বিনোদনের স্থানে পরিণত করা হচ্ছে একজন ব্যক্তি। অথচ প্রতি মিনিটে জাতির লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। বিরোধী দলের মতের যদি কোনো গুরুত্বই বা না থাকবে, তাহলে এখানে বিরোধী দল এবং বিরোধী দলের আসনের কি প্রয়োজন? প্রতি মিনিটে এই কোটি কোটি টাকা খরচ করার কি প্রয়োজন? লক্ষ লক্ষ টাকা খরচ করার কি প্রয়োজন? সরকারি দল বসবে, তারা আলাপ আলোচনা করে একটা আইন পাস করে দেবে, বাস এটাই আমাদের জন্য আইন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াক্তাউনা মা আমারাল্লাহ, আল্লাহ যে বিধিবদ্ধ বিধান দিয়েছেন সেটাকে তারা দেদারসে বিনা সংকোচে লঙ্ঘন করে। স্পিকার সাহেব বললেন আমার মনে হয় হা যুক্ত হয়েছে, উনার মনে হলো আর এটাই জয়যুক্ত করে দিলেন। তাহলে পরামর্শের কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, যেখানে পরামর্শের কোনো গুরুত্ব নেই, ভিন্ন মতের বিরোধী দলের মতামতের কোনো গুরুত্ব নেই, জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশার কোনো গুরুত্ব নেই, অতীতের ওয়াদা প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কোনো গুরুত্ব নেই, সেখানেই বিপর্যয়, সেখানেই বিপর্যস্ততা, সেটার নামই ফসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউফসিদুনা ফিল আরদ, এরা জমিনে ফসাদ সৃষ্টি করে। আমি ক্ষমতার বাইরে থাকতে যেটাকে হালাল বলবো, ক্ষমতায় গিয়ে সেটাকেই হারাম বলবো। ক্ষমতার বাইরে থাকতে যেটাকে হারাম বলবো, ক্ষমতায় গিয়ে সেটাকেই আইন করে আপনি হালাল করে দিলেন। ইয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ,
এই সবগুলো কাজ বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের মুসলিম নামধারী সরকার প্রধানরা করছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত। অন্যখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টি গুণের কথা বলেছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ খসারতের মধ্যে, লোকসানের মধ্যে, ক্ষতিগ্রস্ততার মধ্যে। ইল্লাল্লাযীনা, ইল্লা তবে, আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত ঈমানের আলোকে আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক নিজে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, অন্যকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য উদ্বুদ্ধ করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর নিজে ধৈর্য ধারণ করবে, অন্যদেরকে ধৈর্য ধারণে উদ্বুদ্ধ করবে। এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। তখন ক্ষতিগ্রস্ত কারা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে বিশদ বর্ণনা দিয়েছেন। এর মধ্যে শুধু আজকে একটি আয়াত সূরা বাকারার 27 নম্বর আয়াত আমি তিলাওয়াত করে এই কথাটি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেয়া ওয়াদা, এটা মূলত ঈমানের ওয়াদা, এবং ঈমান আনার পর ঈমানের সাথে সম্পর্কিত যতগুলো কাজ আছে সেই ঈমানের সাথে সম্পর্কিত যতগুলো ওয়াদা, এই ওয়াদা যারা ভঙ্গ করবে এবং যারা কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান ভঙ্গ করে তাদের নিজেদের রচিত বিধানকে গুরুত্ব দিবে, প্রাধান্য দেবে এবং সৌহার্দ্যপূর্ণ আত্মীয়তার সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ক্ষতিগ্রস্ত দলের মধ্যে। সুতরাং সম্মানিত দেশবাসী, আমাদের নিজেদের সতর্ক হওয়া প্রয়োজন, অন্যদেরকেও সতর্ক করা প্রয়োজন যে যারা ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্নভাবে ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আজকে এই সব প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিযোগিতায় মেতে উঠেছেন। অতএব জাতির উপর আরেকটি বিপর্যয়, আরো বড় বিপর্যয়, মহা বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। এই আশঙ্কার থেকে আমাদের কিছু করণীয় আছে। ইসলামী দলগুলোর, ইসলামী নেতৃবৃন্দের, ইসলামী আন্দোলনের কর্মীদের কিছু করণীয় আছে। এবার আমি এ সম্পর্কে সামান্য আলোকপাত করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কি শুনলাম, কি দেখলাম এবং জাতির এই বিপর্যয় করে কি করণীয়, এ সম্পর্কে কোরআনে কারীম যদি আমরা রিসার্চ করি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মাধ্যমে গোটা মানব জাতিকে, মুসলিম উম্মাহকে সজাগ করে দিয়েছেন কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি ক্লান্ত হবেন না, আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন না। উঠেন, হে চাদর আবৃত্তকারী, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, উঠেন। পরিশ্রম করে ক্লান্তি এসেছে, এটা স্বাভাবিক। এখন উঠেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কমলিওয়ালা, উঠেন, জাগেন। জেগে কি করবেন? কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। যারা বিপর্যস্ততার মধ্যে দাবিত হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ততার মধ্যে দাবিত হচ্ছে, যারা জাতিকে বিপর্যস্ত করছে, যারা জাতিকে বিভ্রান্ত করছে, যারা জাতিকে জাহান্নামমুখী করছে, ফানজির, তাদেরকে কি করেন? ভয় দেখান। আবার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, উঠেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, উঠেন, জাগেন।
কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ জাগেন, আল্লাহর তরে নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। আমার ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা তথা সমস্ত মুসলমান ভাই বোনেরা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, যদি মুসলমান হয়ে থাকেন, এটা আপনার প্রতিও নির্দেশ। আপনি জাগবেন, বিচলিত হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়লে চলবে না। রাতের কিছু অংশ জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। দেশ জাতির এবং নিজের তরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনি নেতা, আপনাকে জাগতে হবে, জাতিকে জাগাতে হবে, জাতিকে বিপর্যস্ততার ভয় থেকে রক্ষা করতে হবে, হাত থেকে রক্ষা করতে হবে। এটা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের, কর্মীদের তথা সমস্ত মুসলমানদের দায়িত্ব। আর জাতি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তার মধ্যে নিমজ্জিত। একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন শেষ করে 2টি বছর এখন অতিক্রম হয়নি, আরেকটি সরকার এসেছে। এই সরকারের বিরুদ্ধে যদি আবার তুমুল সংগ্রাম শুরু হয়, আন্দোলন সংগ্রাম শুরু হয়, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সারা বিশ্ব উত্তপ্ত, যুদ্ধের হুঙ্কার, যুদ্ধের দামামা, বোমার আঘাতে নিরীহ মানুষ মরছে, রক্তে রাজপথ ভাসছে, বোমার গর্জনে আকাশ কাঁপছে, বাতাস দূষিত হচ্ছে, জ্বালানির অভাবে মানুষ তটস্থ, শঙ্কিত। এই পরিস্থিতিতে যদি আবারও বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি গুলাটে হয়ে যায় এবং জাতির অনিবার্যতার কারণে যদি আরেকটি আন্দোলন সংগ্রামের অভ্যুত্থানের প্রয়োজন দেখা দেয়, তাহলে জাতিকে নিয়ে রাজনীতিবিদরা কি করছে? এত তাড়াতাড়ি আপনারা ভুলে গেলেন? আপনাদেরকে দেশ থেকে পালাতে হলো, নির্বাসনে যেতে হলো, জেনের গ্লানি টানতে হলো, পুলিশের লাঠিপেটা খেতে হলো, ফাঁসির রশ্মি গলায় জুটতে হলো, মাত্র 2 বছরের ব্যবধানে। ক্ষমতা পেয়ে 1 মাসের ব্যবধানে যদি আমরা ভুলে যাই, আবার অন্যরা যদি ক্ষমতায় যাওয়ার জন্য উদ্বেলিত হয়ে জাতিকে আবারও যদি শঙ্কার মধ্যে ফেলে দেন, ভীত সন্ত্রস্ততার মধ্যে যদি জাতিকে ফেলে দেন, তাহলে এই জাতির বাঁচার পথ কি? বাঁচার পথ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। জাগেন, রাতের কিছু অংশ জাগেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জাগেন, জাতিকে ভয় দেখান, বিপর্যস্ততার ভয় থেকে রক্ষা করুন, বিপর্যস্ততার হাত থেকে রক্ষা করুন। তাই আজ যারা ইসলামী রাজনীতি করেন, ইসলামী রাজনৈতিক দল করেন, যারা বিরোধী দলে আছেন, তাদের প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে জাতিকে ক্ষতিগ্রস্ততার হাত থেকে, বিপর্যস্ততার হাত থেকে, ফসাদের হাত থেকে রক্ষা করা। সেটা হোক সংসদের ভিতরে অথবা সংসদের বাইরে, হোক রাজপথে অথবা সংসদে, বসেই জাতিকে বিপর্যস্ততার হাত থেকে রক্ষা করতেই হবে। এটা আমাদের, আপনাদের ইমানি দায়িত্ব। ইসলামী রাজনীতি ক্ষমতার জন্য হয় না, ইসলামের রাজনীতি হয় মানুষ, সমাজ, সভ্যতাকে সংশোধন করার জন্য। আর এই সংশোধনের একটি মাধ্যম হচ্ছে ক্ষমতা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই জাতিকে ফিতনাবাজ, ফসাদ সৃষ্টিকারী, ওয়াদা ভঙ্গকারী, প্রতারক রাজনীতিবিদদের হাত থেকে রক্ষা করুন এবং জাতির আমানতদারি যারা রক্ষা করতে পারে, জাতির সাথে দেয়া প্রতিশ্রুতি যারা রক্ষা করতে পারে, ওয়াদা যারা যাতে রক্ষা করতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আর ওয়াদা ভঙ্গকারী প্রতারকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনকিলাব জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনকিলাব জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনকিলাব জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিপর্যয় সৃষ্টিকারীরা, বিপর্যস্ততা সৃষ্টিকারীরা, ওয়াদা ভঙ্গকারীরা নিপাত যাক। ইনকিলাব জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।